हेलो दोस्तों, मैं विकास और आप सभी को मेरे यूट्यूब चैनल सीआई पर अतुल्य भारत की अमूल्य निधि में स्वागत है। अतुल्य भारत की अमूल्य निधि को एक्सप्लोर करने के लिए आज हम पहुंच गए हैं पश्चिम बंगाल के साउथ 24 जिले में और इस जगह का नाम है बहरू, जिसका जयनगर का मुआ वर्ल्ड फेमस है और इस जगह से पूरे दुनिया में জয়নগর का মুয়া সাপ্লাই किया जाता है। আমরা অ্যাকচুয়ালি ভারতের যে প্রোডাক্ট যারা জিআই ট্যাগ পেয়েছে তার উপর কাজ করি, তো সেই সূত্রেই আমরা আজকে বহরু এসেছি, কারণ এখানকার জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছিল। দাদা, আপনার নাম কি? আমার নাম খোকন মন্ডল। আমার প্রোডাক্টের নাম হচ্ছে শান্তনুর জয়নগরের স্পেশাল মোয়া। ওকে। দোকানের নাম হচ্ছে বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। দাদা, আসলে আমি এখানে আসার আগে যা স্টাডি করেছি তাতে দেখেছি যে এই প্রোডাক্টটা অনেক বছর আগের থেকে, জয়নগরের মোয়া অনেক বছর আগের থেকে এখানে ফেমাস আর লোকের কাছে যাচ্ছে, কিন্তু জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে 23 জানুয়ারি 2015-তে। তো আমার একটা কোশ্চেন ছিল, কি জিআই ট্যাগ পাওয়ার আগে আর জিআই ট্যাগ পাওয়ার পরে কি পরিবর্তন এসছে? পরিবর্তন বহু বহু মানে অনেকটাই পরিবর্তন হয়েছে। মানুষ জানতে পেরেছে আসল মোয়া কোনটা, নকল মোয়া কোনটা। তো জিআই ট্যাগের ক্ষেত্রেও 2 নম্বরই হয়েছে। যারা যে সংস্থা জিআইটা দেওয়া হয়েছে প্রথমার্ধে তারা আর কি মানে ভেরিফাই করেনি যে এই যে জিআই প্রোডাক্ট তৈরি করার মতো যোগ্যতা আছে কি না, এ জিআই ট্যাগে মোয়া দিতে পারবে কিনা। তারা তাদের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য যা যে চেয়েছে তাকে দেয়া হয়েছে, সেটা কিন্তু আসল না। আসল নকল আপনাকে বুঝতে হলে আপনাকে প্রপার ওয়েতে মানে জায়গায় যেতে হবে, গিয়ে দেখতে হবে যার ম্যানুফ্যাকচারিং আছে। অ্যাকচুয়াল জিআইতে যেটা দেওয়া হয় সেটাও আমরা জিআই ট্যাগ যেটা পেয়েছিল তার মধ্যে যে যে অনুকরণ দেওয়া হয় সেগুলো আমরা দিই, সেই মোয়া তো আছেই। তাছাড়া যে আমাদের দোকানে সবটাই একই দামের মোয়া বিক্রি হয় না, কম বেশি সব কিছু দামের মোয়া বিক্রি হয়। যেগুলো কম সেগুলো তো পিওর জিনিস, কিন্তু ভাগের পরিমাণটা একটু কম বেশি দেওয়া হয়। জিআইতে যে পরিমাণটা দেওয়া হয়, জিআইয়ের মোয়া যে টাকা দাম হওয়া উচিত সেই দামটা আছে, প্লাস কম দামি যে মোয়াতে সেই প্রোডাক্ট দেওয়া হয় কিন্তু ভাগ কম বেশি দেওয়া হয়, যার জন্য দামটা কমে যায়। আমাদের যা কিছু আছে, আপনার কম দামের মোয়া যেটা খাবেন সেটাও ভালো খেতে, যেহেতু অরিজিনাল জিনিস দিয়ে তৈরি হয়, সেটাও ভালো খেতে। আর জিআই প্রোডাক্ট তো মোয়া তো আছেই, তার দামটা একটু বেশি হয়। আমরা যে দোকানে গেছি দাঁড়িয়েছি এখন বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, আর ভারত সরকারের থেকে এনাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এই পার্টিকুলার প্রোডাক্টকে, জয়নগরের মোয়াকে। আর এনার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে GIAU 6456 GI/382/45। এনার রেজিস্ট্রেশন নাম্বারও আছে। আমি রিকোয়েস্ট করছি, যদি আপনারা বহরু আসেন তো নিশ্চয়ই লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে আসবেন, আর এখানে অরিজিনাল জিআই ট্যাগ দেওয়া জয়নগরের মোয়া নিশ্চয়ই টেস্ট করবেন। এই দোকানে আপনি যখন মিষ্টি কিনবেন তো প্যাকেটে একটা স্ক্যানার আছে, এই স্ক্যানারটাকে স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে কোন দোকান অ্যাকচুয়ালি জয়নগরের মোয়াতে জিআই ট্যাগ পেয়েছে। আপনি এই যে প্রোডাক্টটা মানে জিআই ট্যাগের প্রোডাক্টের উপর কাজ করছেন, এই প্রোডাক্টটা খুবই সিজনাল, আসলে সিজনে পাওয়া যায়। তো তারপরে কি হয়, কারণ এই প্রোডাক্টটাকে লোকে খাওয়ার জন্য পাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করে, তারপরেই পায়। একটা সিজন যাওয়ার পরে পরের সিজনের জন্য ওয়েট করে, তো সেই বাকি লিজের সময়টা তখন আপনারা কি করেন? চাষির প্রধান মানে চাষির ঘরের ছেলে, চাষবাস নিয়েই থাকি। আর এই যে পিওর জিনিস করার জন্য আমার মূল উদ্দেশ্য, 20 বছর আগে আমি প্রিপারেশন নিয়েছিলাম বলে আজকে তার ফলটা পাচ্ছি। তার কারণ 20 বছর আগে আমার একটা নিজস্ব বাগান আছে, যেখানে আমি খেজুর গাছ রোপণ করেছিলাম। সেই 20 বছর আগেকার চিন্তা ভাবনা আজকের আমি তার ফল এই পিওর জিনিসটা আমি মানুষের হাতে তুলে দিতে পারছি। যত দোকান আছে আমাদের জয়নগর, বহরু, বারাসাতের মধ্যে যত দোকান আছে সবাই থেকে আমার দাম বেশি। ওই জন্যই বলি যাচাই করুন, তবে বুঝতে পারবেন আসল নকল কোনটা। বাজারে গুড় বিক্রি হয় বড় জোর 200-250 টাকা গুড়। আমি কথা দিলাম ওই গুড়ের মধ্যে কোনোটা 80%, কোনোটা 90%, কোনোটা 60% চিনি রস আছে। আর বর্তমানে ইউটিউবে দেখলাম আমি একটা গুড় তৈরি হচ্ছে, খেজুরি রসের কোনো তো প্রশ্নই নেই, একটা পাউডার দিয়ে কেমিক্যাল দিয়ে চিনি মিশিয়ে একটা পাউডার দিয়ে যে গুড়টা তৈরি হচ্ছে বাজারে, ওটা ছেয়ে গেছে চারিদিকে। সেই সব গুড়ে তো গন্ধ থাকবে। আমাদের আসল গুড়ে বর্তমানে যে ঠান্ডা যা ওয়েদার আছে তাতে কিন্তু গন্ধ নেই। পিওর গুড় না খাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে কোনটা পিওর কোনটা পিওর নয়। এটা হচ্ছে সুপার কোয়ালিটির মোয়া, জিআই ট্যাগ পাওয়া মোয়া। জিআই ট্যাগ যেটাকে শুধু ট্যাগই বলা হয় না, জিআই ট্যাগ হচ্ছে অতুল্য ভারতের অমূল্য নিধি। মানে আমি আজকে যে প্যাকেটটা ধরে আছি এটাতে ভারতের
অতুল্য জিনিস আমি ধরে আছি আজকে, যেটা ধরে গর্ববোধ হয় যে আমরা ভারতীয়, আমাদের ভারতেও এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়, যেটা দেশ বিদেশে, শুধু ভারতে নয়, দেশ বিদেশের লোকেরা এটাকে এর টেস্ট নেওয়ার জন্য, এটা খাওয়ার জন্য অপেক্ষা করে। আমরা যেই মোয়াটা খাচ্ছি সেটা কনকচুর ধানের খই দিয়ে হচ্ছে, আর অরিজিনাল খেজুর গুড়, যেটা আপনি বললেন যে আপনার অলরেডি একটা নিজস্ব নিজস্ব বাগান বাগান আছে, আছে। বাগানের 300 গাছ আছে, 6 জন শিউলি আছে সেখানে। আমার নিজের সেখান থেকে আমার গুড়টা আছে, আমার বাইরের গুড় আমার দোকানে ঢোকে না। দাদা আপনারা মানে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আসলে, এই যে যেমন খই পেতে বা আরো অন্যান্য ব্যাপার আছে, তো কোনো রকম এরকম সমস্যা কোনো সবেতেই হতো। আগে যে খইটা ভালো পাওয়া যেত সেটা এখন ভালো হচ্ছে না। তার কারণ হচ্ছে আগে বিনা সারে ধান চাষ হতো, এখন সার দিয়ে চাষ হয়। আগে মা বোনেরা, বাড়ির মা বোনেরা হাতে ভাজতো, এখন সেটা মেশিনে ভাজা হয়, মা বোনেরা হাতে ভাজে না। আগে কুয়াশা পড়তো, এখন কুয়াশা হতো না। ধানটাকে শিশির খাইয়ে ভাজলে ধানের গন্ধ, ধানের স্বাদ, খইয়ের স্বাদ সবকিছু ভালো পাওয়া যেত। এখন সেটা হয় না। এখন মাঠ থেকে ধান কেটে এনে রোদে শুকিয়ে মেশিনে ঢুকিয়ে দিয়ে বাইরে বের করে দেওয়া হচ্ছে খই ভেজে, যার জন্য খইয়ের স্বাদটা নেই। আর খেজুর গাছের ক্ষেত্রে খেজুর গাছ বর্তমানে নেই, সরকার থেকে রোপণ করছে কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ হচ্ছে না, যার কারণেই খেজুর গাছ তো বাড়ি ঘর এত বেড়ে যাচ্ছে, সেই হিসাবে খেজুর গাছগুলো কাটা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। মাঠে ঘাটে যে খেজুর গাছগুলো আছে, বর্তমানে আরো একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের শিউলির। এই নতুন জেনারেশন এই পেশায়, এত পরিশ্রমের কাজ, নতুন জেনারেশন এই পেশায় আসতে চাইছে না কেউ। तो ये था जयनगर का बोहड़ू, जहाँ से जीआई टैग का प्रसिद्ध मिठाई जयनगर का मुआ मिलता है। जयनगर एक्चुअली ये जो जगह है, यहाँ इसकी प्राचीन देवी के नाम से, जयचंडी के नाम से ये जगह का नाम जयनगर रखा गया। बाद में फिर जयचंडी तोला हुआ और उसके बाद ये जयनगर अभी इसका लेटेस्ट नाम है। यहाँ पे हमने देखा कि जीआई टैग प्रोडक्ट जयनगर का मुआ किस तरह से मिलता है, कैसे बनता है, और उनसे जुड़े लोगों से हमने बात किया है। आगे आने वाले समय में हम लोग और भी बहुत सारे प्रोडक्ट को एक्सप्लोर करेंगे, जो भी जीआई टैग प्रोडक्ट है उसको एक एक करके एक्सप्लोर करेंगे। आगे का डिटेल्स मेरे आने वाले वीडियो में, और तब तक के लिए जय हिंद, जय भारत।